দেখিয়া তোমার রূপের ঝলক পড়িলাম চোখের পলক ঘিরেছে আমাকে অন্তর বাহিরে ঘিরেছে আমাকে অন্তর বাহিরে তোমার প্রেম রোগে হাই গো কেন যে এত মায়া লাগে হাই গো কেন এত মায়া মায়া লাগে দেখিয়া তোমার রূপের ঝলক চোখের পলক কোথায় তুমি দেখিয়া তোমার রূপের ঝলক কেন জি এত মায়া লাগে কেন এত মায়া মায়া লাগে এসো 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 না আমার কাছে
সত্যি ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলে? আগে আমায় বলো তুমি ওই ফুলবাগান হইতে কেন তুমি আমাকে ছেড়ে এলে? তোমাকে ছেড়ে আমি এসেছি? হ্যাঁ। না, আমাকে ছেড়ে তুমি এসেছো। তবে শোনো, তুমি আমাকে ভালোই বাসো না। কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? আমি বলছি। এই শোনো, জানো আমি তোমায় কেমন ভালোবাসি? কেমন? এদিকে শো, শোনো, এদিকে শোনো না। এদিকে আসবো, তারপরে ভালোবাসি, ওখানে থাকলে হবে না? জানো কেমন ভালোবাসি? বলো। আকাশের চন্দ্র তারা, তারা যদি আলাদা হয়ে যায়, আমাদের দুজনের ভালোবাসা কেউ কখনো আলাদা করে দিতে পারে? তা তো ভেবেছি, কিন্তু জানো গো, কি বলো? একটি কথা শুনেছ? তুমি এমন করে বাদ্য বাজিয়েছ, সকল দেবতা যেন হা করে তাকিয়েছিল তোমার দিকে। সত্যি, শুধু আমি নয়, দুজন সঙ্গ হয়ে যুগল মিলন আমরা নৃত্য করেছি সেই ইন্দ্র সভাতে। ইন্দ্র সভাতে নৃত্য করে যেন এক এক করে 33 কোটি দেবতা তাদের মন জয় করেছি। তাই তো আমাদের আশীষ প্রদান করেছে যেন এভাবে আমরা যুগ যুগান্ত যেন নৃত্য করতে পারি। হাগো, কি বলো? দেখো তো এই পুষ্প বাগানে অন্ধকার কি করে হয়ে গেল? সত্যি তো, জানো বলো। এই পুষ্প বাগানে কেন অন্ধকার হয়ে গেল? ভেবে তো পাচ্ছি না, চারিদিকে অন্ধকার করে দিল। বলো না গো। এ জীব তোমাকে দিলাম ও গো উষা, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো উষা, তুমি শুধু ভালোবাসা দিও। তাই সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো সাথী, তুমি শুধু ভালোবাসা দিও। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। অন্তরে রেখেছি, জানি বলে মেনেছি, মরণ হলেও যেন তোমারই থাকি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো উষা, তুমি শুধু ভালোবাসা দিও ও গো সাথী, তুমি শুধু ভালোবাসা দিও সাথী, তুমি শুধু ভালোবাসা দিও। দেখো না উষা, দেখো না, ওই যেন আমাদের শয়নকক্ষে আমরা প্রবেশ করেছি। তাই তো নিত্যদিনের মতো শুভ স্নান সেরে দিয়ে
হরগৌরী মায়ের জন্য পুষ্প উদ্যানে গিয়ে পুষ্প তুলে ঘুরে আসি। সত্যি, কিন্তু জানো উষা, বলো। আমাদের যে সর্বাঙ্গ ক্লান্ত অবস্থায়, তবে আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে তুমি সুন্দর করে পালঙ্ক পেতে দেবে, আমি সেই পালঙ্কের উপরে ঘুমিয়ে পড়বো। উষা চলো। এসো। আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি, তুমি শয্যাতে বিশ্রাম করবে, তাই তো? ওই আমি পতির লাগিয়া সিজবি ছাইল গাঁথিল ফুলির মালা, আমি স্বামীর লাগিয়া সিজবি ছাইল গাঁথিল ফুলির মালা। আমি গাঁথিল ফুলে মালা গো, স্বামী গাঁথিল ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া সিজবি ছাইল গাঁথিল ফুলের মালা। আমি সুন্দর মালা গেঁথেছি গো, সুন্দর মালা গেঁথেছি গো, তোমার করে দেব মনে, সুন্দর মালা গেঁথেছি গো। ওগো সুন্দর মালা গেঁথেছি গো, তোমার মনে দেব মনে, সুন্দর মালা। সুন্দর মালা গেঁথেছি গো। তুমি বিশ্রাম করো প্রভু গো, আমি তোমার চরণ সেবা করছি। এদিকে আমার একটি দিদি মায়ের জন্য পুষ্প দিয়েছে, আর সঙ্গে মাকে দান করেছে 200 টাকা। তাই মায়ের কাছে কামনা করে যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পরিপূর্ণ হয়, তার সকল দুঃখ জ্বালা যেন দূরে চলে যায়। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি এসে গেছি এই দ্বারিকায়, যেটাই অনিদ্য উষা রয়েছে, যে কুটিরে আমি ডাক দিই না কেন। কোথায় উনি? উষা। একি আমাদের কুঠির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে। প্রভু গো, ও প্রভু, একটি বার চেয়ে দেখো প্রভু গো। সে কি উষা, আবার নিদ্রা কেন ভঙ্গ করলো তুমি? আমাদের কুঠির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে, চলো না যুগলে তাকে ভিতরে নিয়ে আসি। বেশ, চলো আমরা এই মুহূর্তে শয়ন পক্ষের বাইরে হয়েছে, দেখে আসি কে এসেছে।
নারায়ণে নারায়ণ। একে নারদ ঋষি, তব চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি, আশীর্বাদ করি বটে, কিন্তু আমি হঠাৎ করে যে কারণে ছুটে এসেছি তোমাদের গচরে, হ্যাঁ, যদি শোনো তোমরা হবে হতবাক। যেন মনে হবে আকাশ হতে হয়েছে বজ্রাঘাত মস্তকের উপরে, আমার কথা শ্রবণ করলেই পদতলের মস্তক মাটি যেন সরে যাবে। হ্যাঁ, এমন কি হয়েছে? এমনকি দেবরাজ, দেবরাজ, ইন্দ্র তোমাদের আবার ডেকেছে, সেটাই করতে হবে আবার নিত্য নিত্যে প্রত্যেকে দেবদেবকে আনন্দ মুখরিত করতে হবে। তাই তো আমি ছুটে এসেছি তোমাদের কাছে। সে কি না, এই কি করে সম্ভব? এই মুহূর্তে আমরা সেই অমরাবতী থেকে নৃত্য করে এলাম, আবার পুনরায় যেতে হবে সেই আমাদের অমরাবতীতে। আমরা যে কিছুতেই পারবো না নারদশ্রী, আমরা যে কিছুতেই পারবো না। কিন্তু তোমরা ভুলে গেছো, কি? তোমরা ভুলে গেছো তোমরা হচ্ছ প্রত্যেক দেব দেবতাগণের দাস আর দাস। তাদেরকেই নৃত্য করে আনন্দ মুখরিত করাই হচ্ছে তোমাদের কর্তব্য। তবে কেন তোমরা ভুলে গেছো বলো? আমরা কিছুই ভুলিনি, এই কথা সত্যই কি আমরা দেবতার দাস, আমাদের দেবতার কথা মতন আমাদের চলতে হয়। কিন্তু একদিনে দুইবার নৃত্য কি করে হয় দেবরাজ? বলেছিলাম প্রভু গো, নিত্যের ভূষণে ভূষণে তারা এখনো পরিত্যাগ করেনি, ঘর ভক্ত অঙ্গ তাদের এখনো সুখে উঠতে পারেনি, তারা কেমন করে নৃত্য করবে বলো? বারবার বলা সত্ত্বেও দেবরাজেন্দ্র কি বলে জানো? কি বলেছে? আবার এ কথা যদি অবমাননা করে, হ্যাঁ, যদি নাই বা শোনে, তাদেরকে দেব অভিশাপ। তাই তো, অমন করে কথা বলো না। তাই তো তোমাদের যেতেই হবে। আমরা যে অভিশপ্ত জীবন চাই না, বহু ভাগ্যের ফলে আমরা ইন্দ্রালয়ে প্রধান নর্তকী হতে পেরেছি। এভাবে অভিশাপের কথা বলে আমাদের মনে দুঃখ দিও না। তবে তোমরা সব কিছু ভুলে গিয়ে কথা দাও তোমরা প্রত্যেকে দেবদেবীকে আবার আনন্দ করে নৃত্য করে আনন্দ মুখরিত করতে পারবে তো? আমাদের যতই কষ্ট হোক না কেন, আমরা আবার ছুটে যাবো সিন্ধু। বেশ, তাই হবে। আমি ছুটে গিয়ে দেবরাজ ইন্দ্রকে জানিয়ে দিই তোমরা কেবলই আসছো। বেশ, তাই হবে। বেশ, প্রভু গো, শুনলে এভাবে তো আমরা যেতে পারবো না। তবে নিত্যদিনের মতো শুভ স্নান সেরে দিয়ে মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপরেই ছুটে যাব। বেশ, তবে আর বিলম্ব নয় প্রয়োজন। এই মুহূর্তে আমরা যাব মা পার্বতীর আরাধনায়। চলো, এই মুহূর্তে আমরা মন্দিরে যাই। তাই হবে। মাগো, জানি না তোমার ভজনে সাধনা জাননি, ও জানতে যদি ভুল করে থাকি তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। ও বুঝি সন্তান, ভুল করতেই পারি, তুমি ক্ষমা করে দিও জননী। ও মা দুর্গে দয়ালো ওরে মা, ও মা দুর্গে দয়ালো ওরে মা। এসো মা, এসে আমাদের এই ঘটে আবির্ভূত হো জননী, আবির্ভূত হো তুমি। ধান দুপাতি উজিব তোমার
তাই তো উষা অনুরোধ আমায় স্মরণ করেছে, আমি যে আর এই কৈলাসে থাকতে পারবো না, এখনই ছুটে যাব সেই আমি অনুরোধ উষার ঘটের ওপর, তাদের ঘটের উপর বিরাজ হব। কে কে মা! চুপ কর মনসা। তব জন শতকোটি প্রণাম হয় জননী। কে তোমার মা? ওগো জননী, আমি তোমার কন্যা এসেছি পদ্মাবতী। আমার এক এক করে দুইটি পুত্রী সন্তান, তুমি আমার মেয়ে না। আমি তোমাকে আমার নিজের কন্যা হিসাবে মানি না, আমার পথ ছেড়ে দাও। এ কি মা, এমন এমন অন্যায় বলছো তুমি বলি না মা। মাগু, কিন্তু এমন রূপে তুমি কোথায় চলেছো? কোথায় চলেছি? ওই যে আমার অনুরোধ উষা ভক্ত যে আমায় স্মরণ করেছে, আমি যে আর কৈলাসে থাকতে পারছি না, আমি যাব তাদের ঘটে প্রতিষ্ঠান হতে। না জননী না, আমি কিছুতেই তোমাকে সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হতে দেবো না মা। মনসা, সরে যাও আমার দুই চোখ সামনে দিয়ে। মা ভালোই ভালোই বলছি, আমার পথ ছেড়ে দাও মনসা। আমি তোমার দুটি চরণ থেকে বলি মা, আমি কিছুতেই আমার প্রাণ থাকতে তোমাকে যেতে দেবো না সে অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হতে। এই ত্রিশূলের আঘাতে না, তুমি মৃত্যু প্রদান করবে, সরে যাও। না। মনসা, ভালোই বলছি মনসা, আমার পথ থেকে সরে যাও। মনসা, তুমি জানো না আমি তোমার মতন পুজো পাইনি বলে আমি এদিক ওদিক আমার হতে যাও। মা, আমি তোমায় ভালো ভালো আমি কিছুতে আমার প্রাণ থাকতে তোমায় সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হতে দেবো না। সে কি মনসা, তোমায় ভালোই ভালোই বলছি মনসা, আমার পথ ছেড়ে দাও। তুমি আমায় হয়তো চিনো না। মনসা, তুমি জানো না মা, তুমি আমাকে কন্যা স্বীকৃতি দাওনি, দাদা আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ তুমি আমার একটিবার তুমি সেই রূপ দর্শন করে দেখো মা, আমি সেই পাতাল বসরি শক্ত নাগরি, এই বিষের ছলে তোমায় একদিন তোমার অঙ্ককে বিষময় করে তোমার প্রাণকে আমি অচেতন করেছিলাম। তবে তুমিও শুনে রেখো মনসা, একদিন তোমায় আমি সেই ত্রিশূল দিয়ে করেছি তোমার এক চোখ অন্ধ। এবার আমার পথ ছেড়ে দাও নাকি, আর একটি চোখ করবো অন্ধ। আমি কিছুতেই ভুলতে পারি না সেই দিনের কথা, যেই দিন তুমি আমার সেই এক চক্ষুতে করেছিল অন্ধ। সেই দিন থেকে আমার এই হৃদয়ে জ্বলে উঠেছে সেই জল দল করে সে আগুন। তাই তো বারে বারে মনে পড়ে যায় সেই দিনের কথা। হ্যাঁ, কিন্তু তাও তুমি আমার মাতা হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারিনি বলে তুমি এই ভেবো না এই পাতালে বাসুরি মনসা তোমায় কখনো কোনো কিছু বলতে পারবে না। কি করবি তুই? আমি হলাম এই জগৎ জননী, দশভুজা মা দুর্গা, এই জগতে মায়ের নাম হয়েছে। তোর মতো নয়, শিবের অংশ জন্ম আমার পাতালে বাসুরি। করলাম তোমায় দিব্যি, যদি তুমি তোমার সেই অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হও, তবে তোমার পুত্র কার্তিক গণেশে মস্তক খাও। কোথায় গেলি মনসা? আমার দুই নয়নের সামনে আয় মনসা, তোকে আমি এক্ষুনি ভস্ম করে দেবো। সে কি মনসা? না না না, আমার অনুরোধ উষা ভক্ত আমায় যে বারে বারে স্মরণ করে চলেছে। না না, আমি যাব তাদের ঘটে বিরাজ হব। যাব না, আমি কি করে যাব? আমাকে যে মনসা দিয়েছে আমার পুত্রর দিব্যি। না না না, অনুরোধ উষা, আমি যে যেতে পারলাম না, তোমাদের ভক্তিতে আমি যেতে পারলাম না উষা।
সে কি উষা, কি দর্শন করলাম প্রভু সত্যই মা চণ্ডীর ঘটখানা যেন উল্টে পড়ে গেছে। তুমি কি আজ আমাদের অমঙ্গলের দিন গো প্রভু? উষা, না উষা না, কেন বারবার মন খানাতে ভয় ভয় প্রভু গো? এই আমাদের শুভ সময়ে অশুভ কথা বলতে নেই। দেখো না, মা বুঝি আমাদের উপরে অভিমান করে আজ আমাদের ঘটবাড়িতে এসে অর্পণ হয়নি গো। দেবী কিন্তু অসন্তুষ্ট হয়েছে, আমাদের পুজোতে দেবী অসন্তুষ্ট হয়ে দিয়ে আমাদের ঘটে বিরাজমান করে দিন। তুমি তোমার দুইখানা চরণ ধরে বলি প্রভু গো, কি উষা, আমরা যাবো না সেই ইন্দ্রালয়ে। না শোনা, অমন কথা বলতে নেই। শোনো, তুমি কি জানো না এক এক করে 33 কোটি দেবতার আশিস রয়েছে আমাদের মস্তকের উপর। আমাদের কি বিপদ হতে পারে? কিন্তু শোনো, যদি বিপদ আসে সেই বিপদকে আমরা দুজনে মিলে উদ্ধার করব। ও প্রাণী না তো গো, কুমঙ্গল ফিরিলাম তুই নদী। না শোনা, উষা, আমার বস্তু কি ঠিকই চলে প্রাণী? চলো উষা চলো, অমন করতে নিয়ে এসো, আমার সঙ্গে এসো। সিংহ দেখে ও প্রাণনা ও গো অন্তরে কি ভয় প্রাণী? কাঁদতে নেই উষা, কাঁদতে নেই। ও গো শুকনো গাছে আগা যেন আমার টাকা ডাকি করে প্রাণী। উষা, ও গো সিংহ দেখে ও প্রাণনা ও গো ভয় অন্তরে প্রাণী। সে কি উষা, তুমি কিছু শুনতে পাচ্ছ? ওই দেখো না, সে অমরাপতি দিয়ে এলো ওই শঙ্কের ধ্বনি, উলের ধ্বনি। তবে মুছে ফেলে তোমার ওই নয়নের জল, ধরো আমার হাত শক্ত করে, এই মুহূর্তে নিয়ে যাবো তোমায় আমি ওই অমরাবতীতে। প্রাণীর নাথ গো, ও গোপন